বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় দর্শক ভাই ও বোনেরা, একবার চোখ বন্ধ করে ভাবুন, আপনি একা অন্ধকার ঘরের ভিতরে দাঁড়িয়ে আছেন। চারপাশ নীরব, কিন্তু মনে হচ্ছে কেউ একজন আপনাকে দেখছে। আপনার কানে ধীরে ধীরে কেউ ফিসফিস করে বলছে, চলো, মন্দ কাজটা করেই ফেলো, কেউ জানবে না। দরজায় কেউ নেই, জানালায় কেউ নেই, কিন্তু এই ফিসফিসানি, এটা আসে শয়তান থেকে। সে নেই চোখে, কিন্তু আছে আমাদের প্রতিটি ভুল কাজের পেছনে। আজকের ভিডিওতে আমরা দেখব মানুষকে শয়তান কিভাবে ধোঁকা দেয়, একটি করে কৌশল যা নীরবে আমাদের হৃদয়ে ঢুকে পড়ে এবং মানুষ বুঝতেই পারে না কখন সে নিজেই নিজের শত্রু হয়ে যায়। শয়তান আপনাকে সরাসরি গুনাহে টেনে নেয় না। সে প্রথমে বলে, নামাজ পরে পড়বে, এই একটা ভিডিও দেখে নাও, এই একটা মুড ঠিক করেই তওবা করবে। ধীরে ধীরে সে আপনার ইচ্ছাশক্তিকে গলিয়ে যায়, যেন আগুনে মোম গলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের মনে সন্দেহ ও বিলম্ব ঢুকিয়ে দেয়। সে জানে বড় গুনাহ কেউ সহজে করবে না, তাই সে বলে, এইটুকু করলে কি হবে, এটা তো অনেকেই করে। এইভাবে ছিদ্র তৈরি করে, তারপর সেই ছিদ্র দিয়ে মানুষকে অন্ধকারে টেনে নেয়। এটা শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর প্রতারণা। সে বলে, করো করো, আল্লাহ তো মাফ করেই দিবে। কিন্তু সে কখনো বলে না, যদি মৃত্যুটি এসে পড়ে, যদি তওবার সময় না পাও। এক সময় মানুষ আর গুনাহকে গুনাহ মনে করে না, হৃদয় শক্ত হয়ে যায়। তখন শয়তান আর ফিসফিস করতে হয় না, মানুষ নিজেই নেমে যায় অন্ধকারে। কোরআনে আল্লাহ বলেন, শয়তান তাদের কাজকে তাদের কাছে সুন্দর করে দেখায়। সূরা আনাম ৪৩। এটা তার শেষ ও ভয়ঙ্কর আঘাত। মানুষকে হতাশ করে দেয়, তওবার রাস্তা থেকে দূরে রাখে, যেন মানুষ ভাবে আমার আর বাঁচার পথ নেই। কিন্তু প্রিয় দর্শক, আল্লাহ বলছেন, হে আমার বান্দাগণ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার ৫৩।